Assalamu alaikum, dear viewers. This is Ahadruman Sifat, and I hope you all are doing well. Today I am going to talking about IELTS, and the meaning of IELTS is IELTS, International GLISS English Language Testing International English Language Testing System. তো আইএলটিএস নিয়ে আসলে কথা বলতেছি। আমার তো কিছুদিন পরে এক্সাম আছে। আমি উইদাউট এনি কোনো কোচিং এর হেল্প ছাড়া আমি কিভাবে আইএলটিএস দিছি সেই টপিক নিয়ে এই 90 দিনে আমি আলোচনা করব 45টা ভিডিওতে। তো আজকে সেটার প্রথম ভিডিও, আর আজকে আমি আলোচনা করব অ্যাবাউট ইন ডিটেলস অফ আইএলটিএস। তো আইএলটিএস কি? ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। তো এই আইএলটিএস দিয়ে আমরা বিভিন্ন দেশে যেতে চাই। এটা ইন্টারন্যাশনাল যে কোনো স্টুডেন্টদের জন্য আইএলটিএস দিতেই হবে টু গেট আ গুড ইউনিভার্সিটি। তো আইএলটিএস এটা ব্যান্ড হিসাবে কাউন্ট হয় 1 to 9 ব্যান্ড। তো এখানে 4টা মডিউল থাকে। তো আজকে আমি 4টা মডিউল নিয়ে আলোচনা করব এবং ইন ডিটেলসে কোন মডিউলে কত টাইম থাকে, টেস্টটা কেমন হয়, ডিউরেশন কতটুকু, সবকিছু আইএলটিএস নিয়ে কথা বলবো। So let's get started. ওকে, তো 4টা মডিউলের ভিতরে ফার্স্ট হচ্ছে লিসেনিং। তো লিসেনিং কন্টেন্ট মানে লিসেনিং 30 মিনিটের হয়, 30 মিনিটস। দেন থাকে রিডিং। তো এখানে রিডিং 60 মিনিটস। থার্ড রাইটিং। এটা 60 মিনিটস এর থাকে, মিনিটস। and 4 স্পিকিং। তো স্পিকিংটা থাকে আমাদের 11 to 12 মিনিটস। তো আমরা এই 4টা সম্পর্কে আজকে ইন ডিটেলস আলোচনা করব আমি। তো লিসেনিং এ 30 মিনিটসে মানে আমাদের কোনো কিছু থাকে না সামনে, কানে ইয়ারফোন থাকে বা হেডফোন যেটাই বলি, ওইটা থাকবে। দেন 30 মিনিটসে আমাদের সেকশন থাকে কয়েকটা। তো রিডিং এ আমাদের রিডিং পড়ে এই কয়েক ধরনের থাকে এখানে। আর রাইটিং 60 মিনিটস, যেটা 20 আর 40 ভাগ করা থাকে দুইটা সেকশন দিয়ে। আর স্পিকিং 3টা, এখানেও কয়েকটা ভাগ থাকে। তো আমরা ওভারঅল একটা ধারণা পেয়েছি এখন। তো এখন আমরা লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং ইন্ডিভিজুয়ালি বিশ্লেষণ করব, ইলাস্ট্রেট এভরিথিং ইন্ডিভিজুয়ালি। ওকে, সো লেটস গো। আচ্ছা, তো লিসেনিং এর যে 30 মিনিট, ওই 30 মিনিটসে কি কি হয়? লিসেনিং ফার্স্ট। লিসেনিং 30 মিনিটস। তো লিসেনিং 30 মিনিটসে 4টা সেকশন থাকে। 4 সেকশন 40 কোয়েশ্চেন্স। 4 section, it contain 40 questions, 40 questions। আর তাহলে পার সেকশন 10 marks।
Okay, per section 10 marks. And section 1, section 2, section 3 and section 4. তো সেকশন 1 এ নরমালি হচ্ছে কনভারসেশন হয় দুইটা মানুষের মধ্যে। যেমন সেকশন 1 এ ধরেন আমি আর আপনি কথা বলছি, যেমন মানে একটা জায়গায় কল দিয়েছি আমি, দুইটা কনভারসেশন হবে। এক্সকিউজ মি, আই এম আহরমান সিফাত, আই ওয়ান্ট টু বুক আ টিকেট। তো আমি হচ্ছে একটা টিকিট বুক করতে যাচ্ছি টিকিট কাউন্টারের কোন একটা ম্যানেজারের সাথে। তো কথোপকথন হচ্ছে, আমাদের এটা লিসেনিং এ শুনতে হবে, শুনে আমাদের অ্যান্সার করতে হবে। তো ওভারভিউ একটা দেই। সেকশন 1 TIR সেকশন 1 এ conversation between two people. আচ্ছা, তাহলে প্রথম সেকশনে কনভারসেশন হবে বিটুইন টু পিপল, বুকিং এর অ্যাপয়েন্টমেন্ট। ওকে, আচ্ছা আমরা বুঝলাম বুকিং এর অ্যাপয়েন্টমেন্ট। আচ্ছা, সেকশন 2 তে হচ্ছে একটা মনোলগ থাকে। মনোলগ বলতে যে কোনো একটা দৃশ্য দিয়ে দেয়। সেকশন 2 সেকশন 2 তে হচ্ছে একটা মনোলগ থাকে। মনোলগটা হতে পারে, এটা একটা পার্ক, পার্কের হচ্ছে এদিকে হচ্ছে এদিকে হচ্ছে আছে একটা দোলনা, ধরলাম এদিকে একটা দোলনা, এদিকে আছে একটা মানুষ, আর এদিকে একটা পুকুর আছে। তো কোশ্চিন এরকম ওরা হচ্ছে কোশ্চিনে কথা বলবে যে পার্কের এখানে এটা ওখানে ওইটা আছে, এবং আমাদের কোশ্চিনটা ক্যাচ করে মানে আমাদের কোশ্চিন পেপারে লিখতে হয়। আর সেকশন 3, তো সেকশন 3 তে ডিসকাশন বিটুইন মাল্টিপল পিপল, মানে অনেকগুলা মানুষ একসাথে একটা ডিসকাশন করে। For not multiple people. Okay, discussion between multiple people. আর সেকশন 4 এ থাকে একাডেমিক লেকচার। সেকশন 4, yes, this is part 1 section। লিসেনিং এ হচ্ছে কন্টেইন করে এই চারটা সেকশন। এই সেকশনে 30 মিনিটস থাকে, এবং 30 মিনিটসে হচ্ছে আমাদের এই চারটা সেকশন কমপ্লিট হয়ে যায়। এবং 40 মার্কস এখানে, 40 মার্কস, 40 কোশ্চেনে, পার কোশ্চেনে 10 মার্কস করে, 4 সেকশন 40 মার্কস কন্টিনিউ। ওকে, তো আমরা এখন লিসেনিং এর পরে রিডিং এ চলে যাই। ওকে, এটা মুছে দেন আমরা আসি রিডিং এ হচ্ছে মিনিটস। রিডিং এ পাই আমরা 60 মিনিটস। 60 মিনিটসে হচ্ছে 3টা প্যাসেজ থাকবে আর 40 কোশ্চেন থাকবে। তাহলে 3 প্যাসেজেস 40 কোশ্চেন্স, TION 40 কোশ্চেন্স। এখন বিভিন্ন ধরনের কোশ্চেন, টাইপস অফ কোশ্চেনে যদি আমরা যাই, মাল্টিপল চয়েস থাকে, ম্যাচিং হেডিং থাকে। মানে তিন ধরনের হতে পারে। মাল্টিপল চয়েস হচ্ছে ম্যাচিং হেডিং, হেডিংটা ম্যাচ করতে হবে। আর 3 হচ্ছে ট্রু ফলস নট গিভেন। তো টাইপস অফ কোশ্চেন্স। এক হতে পারে মাল্টিপল চয়েস, ম্যাচিং হেডিং, থাকতে পারে।
আর 3 হচ্ছে ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেন। তো এটা আমরা হচ্ছে বুঝলাম রিডিং এর ক্ষেত্রে তিনটা প্যাসেজ থাকবে, তিনটা প্যাসেজ থেকে আমাদের 40টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এবার আমরা চলে যাই রাইটিং এ। আচ্ছা, তো রাইটিং এ আমাদের 60 মিনিটস থাকবে। তো রাইটিং এ হচ্ছে দুইটা টাস্ক থাকে, টাস্ক 1 টাস্ক 2। টাস্ক 1 এ হচ্ছে 20 মিনিটস থাকে, 20 মিনিটসে আমাদের 150 ওয়ার্ডস কমপ্লিট করতে হবে। এবং টাস্ক 2 তে আমাদের 40 মিনিটস থাকবে, ওখানে হচ্ছে 250 ওয়ার্ডস কমপ্লিট করতে হবে। তো রাইটিং 60 মিনিটস, টাস্ক 1। টাস্ক 1 সেটা থাকবে আমাদের 20 মিনিটস। 20 মিনিটস। আর কি করতে হবে, এটা ডিসক্রাইব করতে হবে। আমাদের এখানে তিনটা জিনিস ডিসক্রাইব হতে পারে। গ্রাফ চার্ট মানে কয়েকটা জিনিস, ভ্যারাইটিস। গ্রাফ চার্ট থাকতে পারে, বা পাই চার্ট আর টেবল, বা নর্মাল একটা চার্ট থাকতে পারে, ডায়াগ্রাম থাকতে পারে, ম্যাপ থাকতে পারে। যে কোনো একটা জিনিস ডিসক্রাইব করতে হবে। তাহলে লিখে দিই চার্ট, পাই চার্ট, গ্রাফ চার্ট, বা হচ্ছে ডায়াগ্রাম। এই রাইটিং এ এই কয়টা জিনিস থেকে লেখা আসতে পারে। আর হচ্ছে টাস্ক 2 তে থাকবে 40 মিনিটস কন্টেইন করে, 40 মিনিটস। 40 মিনিটসে আমাদের ইসে লিখতে হতে পারে, বা মানে টাস্ক 2 তে একটা এসেও লিখতে দিতে পারে, বা যে কোনো একটা কোশ্চেন রেসপন্ডিং টু আ কোশ্চেন, সেটা আর্গুমেন্টিভ হতে পারে, বা হচ্ছে অ্যান্সার মানে অপিনিয়ন, কি অপিনিয়ন তোমার এই সম্পর্কে, এটা দিতে পারে। তো এখানে লিখতে পারি আমরা রাইট অ্যান ইসে, রাইট অ্যান সে। আর ইসে বা অর, আর এখানে কি দিতে পারে, রেসপন্ডিং টু আ কোশ্চেন দিতে পারে, রেসপন্ডিং টু আ কোশ্চেন। এখানে আর্গুমেন্টিভ বা অপিনিয়ন বেসড, আর্গুমেন্টিভ or opinion based। তো রাইটিং এ হচ্ছে এটা, আমাদের রাইটিং এ দুইটা টাস্ক থাকবে, যেটা কমপ্লিট করতে হবে। আই হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড। দেন রাইটিং এর পরে লাস্ট পার্ট, and this is last module, speaking, or Speaking, speaking। তো স্পিকিং আমাদের 11 থেকে 40 মিনিটস দিবে। তো স্পিকিং আমাদের 11 থেকে 40 মিনিটস দিবে, এবং এখানে তিনটা পার্ট থাকে। তিনটা পার্টে হচ্ছে, ফার্স্ট পার্টে অ্যাবাউট ইয়োরসেলফ নিয়ে বলতে হবে, আমার সম্পর্কে যে কোনো একটা কোশ্চেন করবে স্পিকিং এ। দেন সেকেন্ড হচ্ছে একটা কিউ কার্ড দিবে 2 মিনিটস, ওইটা সম্পর্কে কথা বলতে হবে। দেন থার্ড হচ্ছে ওই কিউ কার্ড নিয়ে একটু ডিপলি আলোচনা করতে হবে, যিনি হচ্ছে আমাদের টেস্ট নিবে। তো এখানে লিখি দিতে পারি আমরা 3 পার্ট, তিনটা পার্টে ভাগ করা হবে। এক, জেনারেল কোশ্চেন থাকতে পারে, জেনারেল কোশ্চেন।
about yourself, about yourself, about yourself. তো এখানে মানে জেনারেল কোয়েশ্চেন অ্যাবাউট ইয়োরসেলফ এর ভিতরে কি থাকতে পারে? হবি, স্টাডি আর হোম টাউন, এগুলাই তো। হবিস, স্টাডিজ, হোম টাউন, হোম টাউন। তোমার হবি কি, তোমার স্টাডি কারেন্টলি কি পাস করছো, বলতে পারে আই হ্যাভ কমপ্লিটেড মাই এইচএসসি ফ্রম হিয়ার অর দেয়ার এনিওয়্যার। হোম টাউন, তোমার বাসা কোথায়, এগুলো। দেন সেকেন্ড থেকে স্পিক ফর 2 minutes, speak for 2 minutes on a given topic, given topic. Then last one, এটা হচ্ছে ডিসকাশন করতে হবে রিলেটেড টু পার্ট 2, ডিসকাশন related to part 2। একটু ডিপারে হচ্ছে কোশ্চেন করবে। দ্যাটস অল। লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং, এই 4টা মডিউল একটু ডিটেলসে আলোচনা করলাম। তো দেন হচ্ছে আমরা এই 4টা মডিউলে ওয়ান মোর ইম্পর্টেন্ট টপিক ইজ, আমাদের যদি আমরা কোশ্চিনটা জানি, যেমন আমরা এইচএসসি বা এসএসসি বা যে কোনো এক্সাম, মানে বোর্ড এক্সাম, যে কোনো স্কুলের এক্সামের আগে আমরা প্রিভিয়াস কোশ্চিন গুলা দেখি, রাইট? তো আমরা যদি জানি কোনগুলা আসে বা কোনগুলা ইম্পর্টেন্ট, ধরো আমাদের রচনা, বাংলা ব্যাকরণে রচনা দিছে, তো রচনার মধ্যে কয়েকটা রচনা আছে, ওইগুলো পড়লে তো আমাদের রচনাটা কমপ্লিট হয়ে যায়, বা একটা সিরিয়াল মেনটেন করলে ওইভাবে আমাদের হয়ে যায়। তো সেম ভাবে আইএলটিএস এর আমাদের কোশ্চিন গুলা দেখবো আমরা নেক্সটে। তারপরে বিভিন্ন কি নিয়ে আমাদের পড়তে হবে, যেমন রাইটিং এর ক্ষেত্রে কোনগুলো আছে, লিসেনিং এর ক্ষেত্রে কি করতে হবে, স্পিকিং, রিডিং, সবগুলা একসাথে এই ভিডিওতে আমরা আলোচনা করবো।